লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মন একবারও কি তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মন একবারও কি তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, আসমান কে বানাইছে? চন্দ্র কে বানিয়েছে? সূর্য কে বানিয়েছে? কোটি কোটি তারকা কে বানিয়েছে? এই জমিন কে বানিয়েছে? হাজার রকমের গাছ কে বানিয়েছে? হাজার রকমের মাছ কে বানিয়েছে? পশু পাখি কীট পতঙ্গ কে বানিয়েছে? হাজার রকমের ফল কে বানিয়েছে? হাজার রকমের ফুল কে বানিয়েছে? আগুন, পানি, হাওয়া, বাতাস, এগুলি জোরে বলেন কে বানাইছি? জোরে একটু আঙ্গুলটা উঁচা করে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। জোরে আওয়াজ করে ডাক দেন আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার মালিক বলে, গোলাম, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নানা গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, দুনিয়ার বুকে যা কিছু দেখতেছ গোলাম, এগুলি দুনিয়ার কোনো কেউ বানায় নাই। দুনিয়ার কোনো এমপি বানায় নাই, দুনিয়ার কোনো মন্ত্রী বানায় নাই, আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই, জাপানের প্রেসিডেন্ট বানায় নাই, রাশিয়ার প্রেসিডেন্ট বানায় নাই, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বানায় নাই, লন্ডনের প্রেসিডেন্ট বানায় নাই, চায়নার প্রেসিডেন্ট বানায় নাই, সৌদির প্রেসিডেন্ট বানায় নাই, কুয়েতের প্রেসিডেন্ট বানায় নাই, বাহরাইনের প্রেসিডেন্ট বানায় নাই। এর মুসলমান, দুবাইয়ের প্রেসিডেন্ট বানায় নাই, ভারতের প্রেসিডেন্ট বানায় নাই, পাকিস্তানের প্রেসিডেন্ট বানায় নাই, বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় নাই, কোন এমপি, কোন মন্ত্রী বানায় নাই, কোন চেয়ারম্যান, কোন মেম্বার বানায় নাই, কোন নেতা, কোন নেত্রী বানায় নাই, কোন আলেম, কোন জালেম বানায় নাই, কোন ধনী, কোন গরিব বানায় নাই। তুমি আমি চোখে যা কিছু দেখতেছি, এগুলি সব বানিয়েছে তোমার আমার রব, আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কে বানাইছে? কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি যেই নিয়ামত তোমাদের জন্য দান করেছি, আমি যেই নিয়ামত তোমাদের জন্য দিয়েছি, একটু নিয়ামতের শুকরিয়া আদায় করো, একটু নিয়ামতের দিকে খেয়াল করো। আর আমি আল্লাহ পাক যেই নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় কইরো, কারণ আমার মতো নিয়ামত পৃথিবীর বুকে আর কেউ বানাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, পানি কার বানানো নিয়ামত? আল্লাহ। কোন সন্দেহ আছে? হ্যাঁ, ওই দিন এক আহাম্মক বলতে, হুজুর পানি এটাও নিয়ামত। কথা বুঝেন নাই? ও বলতেছে পানি হুজুর এটাও নিয়ামত হইল, এটাও নিয়ামত। এরে মুসলমান, আমরা বাঙালিরা মনকে মন, টনকে টন পানি পাইছি, এই জন্য পানির মূল্য আমাদের কাছে নাই। ঠিক কিনা? হাত বাড়াইলে পানি, নদীর ভিতরে পানি, খালের ভিতরে পানি, বিলের ভিতরে পানি, মোটর বসাইলে পানি, এই জন্য পানি আমাদের কাছে নিয়ামত মনে হয় না। ঠিক না? কিন্তু সৌদি আরব যাও, আরব দেশে যাও, ওই পাহাড়ি অঞ্চলে যাও, মরুভূমিতে যাও, দেখবা এক ফোঁটার পানি কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান ভাইয়েরা আমার, এক ফোঁটা পানি কত বড় নিয়ামত আমার মালিক কোরআনে বলতেছে। বলবো নাকি? 29 নাম্বার পারার আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ কয়, বান্দা তুমি যখন এশার নামাজের পরে ঘুমাইতে গেলা, তুমি তোমার মোটর সাইরা বাড়ির ছাদের উপরে টাঙ্কিটা পানি দেখছো ভরপুর। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের নিয়ম হলো, প্রত্যেকটা বাড়িওয়ালার নিয়ম হলো, এশার নামাজের পরে মোটর সাইরা পানি দিয়া টাঙ্কিটা ভইরা তারপর ঘুমায়। ঠিক না? আপনারা করেন না? নারায়ণগঞ্জের শহরে লোকরা করে। আল্লাহ কয়, বান্দা তুমি যখন ঘুমাইতে গেলা, তোমার বাড়ির ছাদের টাঙ্কি পানি ভরপুর দেখেছো,
তোমার পাশের বাড়ির স্বাস্থ্য ভাই তার বাড়ির ছাদের পানি টাঙ্কি দিয়া ভরপুর, আশেপাশে সকল বাড়িওয়ালা প্রত্যেকের ছাদের টাঙ্কির ভিতরে পানি দিয়া ভরা। তুমি যখন ঘুমাইতে গেছো মোটর চিপ দিয়া দেখছো, সুইচ দিয়ে দেখছো মোটর দিয়া পানি ওঠে, কল চিপ দিয়া দেখছো কল থেকে পানি ওঠে, চতুর্দিকে পানি, পানির কোনো অভাব নাই। ঘরের ভিতরে পানি আছে, কলসির ভিতরে পানি আছে, জগের ভিতরে পানি আছে, মগের ভিতরে পানি আছে, সামনে খালের ভিতরে পানি আছে। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, চতুর্দিক দিয়ে পানি দিয়ে ভরা, কোথাও কোনো পানির অভাব নাই। এ বান্দা, ইন আসবাহা মাউকুম গাওরান, এ বান্দা তুমি যখন ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠা দেখছো কোথাও কোনো পানি নাই, হতে পারে কি পারে না? তোমার ছাদের উপরে টাঙ্কিতে পানি নাই, তোমার বাড়ির পাশের ছাদের টাঙ্কিতে পানি নাই, তোমার বাড়ির খালের ভিতরে পানি নাই, পুষ্কুনির ভিতরে পানি নাই, খালের ভিতরে পানি নাই, ডোবার ভিতরে পানি নাই, কোথাও কোনো পানি নাই। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা সব শুকায় গেছে। আল্লাহ কয় সব পানি আমি আল্লাহ যদি ভূগর্ভে নিয়ে যাই, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। এ বান্দা বলো, যদি সারা পৃথিবী থেকে আমি আল্লাহ পানিকে ভূগর্ভে নিয়ে যাই, আমি আল্লাহ যদি সারা পৃথিবী থেকে পানিকে গায়েব করে দেই, আল্লাহ বলে বান্দা বল কে আছে এমন, কার বাবার শক্তি আছে তোমাকে এক ফোঁটা পানি বানায়া খাওয়াবে? আছে? জোরে কোন আছে? ও মুসলমান, একজন পারবে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলে বান্দা আমি যদি এক রাত্রের ভিতরে সারা পৃথিবীর পানিগুলি শুকায়া ফেলাই, ও মুসলমান সারা পৃথিবীর পানি মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে শুকানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ কয় বান্দা চিনি না তুই আমি মালিক রে, চিনলি না রে বান্দা। সারা পৃথিবীর পানি আমি আল্লাহ পাকের শুকায়া ফেলতে আমি আল্লাহর মোটর লাগবে না, পাম্প কল লাগবে না, সামাসি কল লাগবে না। শুধু বান্দা শোন আমি আল্লাহ কি করব, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ শুধু বলবো হও তো ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে দেরি হবে, সারা পৃথিবী থেকে পানি শূন্য হতে একটা সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা সারা পৃথিবীর পানি শুকায়া ফেলে, তখন বুঝবেন এক ফোঁটা পানির কত দাম। যারা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে আপনি আমি মনকে মন, টনকে টন, ফ্রিতে পানি পাইছি বিদায় পানির মূল্যায়ন, পানিকে আমরা নেয়ামত মনে করি না। অথচ পানি আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? অতএব এই নেয়ামত শুকরিয়া আদায় করব কার? এই বিনা হিসাবে বিনা দরখাস্তে এই পানি নামক যে আল্লাহ দান করেছেন, শুকরিয়া আদায় করতে হবে সেই আল্লাহর। জোরে বলেন ঠিক না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এ দুনিয়ার বুকে যতদিন থাকবো, যতদিন আছি, যতদিন আল্লাহ রাখবে, প্রত্যেকটা নিয়ামত ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় করব কার? আবার বলেন কার? এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা শোনো, আরো দুই একটা নেয়ামতের কথা শোনো। আল্লাহ বলে গোলাম তোমরা মাথার উপরে তাকায় দেখলে দেখবা পাখি ওড়াউড়ি করে, ঠিক না?
পাখি ওরে কি আমাদের পায়ের নিচ দিয়ে না মাথার উপর দিয়া? দেখছেন না পাখি উঠতে দেখেন না? আল্লাহ কয় বান্দা যখন তোমার মাথার উপরে তাকায় দেখো তোমার মাথার উপর দিয়া পাখি দৌড়াদৌড়ি করে ওড়াউড়ি করে, এই পাখির নজর দিয়া পাখির ডানার দিকে নজর দিয়া দেখবা কখনো কখনো পাখি এভাবে হাওয়ার ভিতরে ডানা মারতে থাকে, ঠিক কিনা? আবার কখনো কখনো দেখবা পাখিগুলি ডানা এভাবে থামায় রাখে, আবার কখনো কখনো দেখবা আল্লাহ বলেন পাখিগুলি ডানাটা গুছায় রাখে। আল্লাহকে বান্দা এই তিন অবস্থায় পাখি যখন ডানা মারতে থাকে তখনও পাখিটা হাওয়ায় ভাসতে থাকে, পাখি যখন ডানাটা থামায় রাখে তখনও পাখিটা হাওয়ায় ভাসতে থাকে, পাখি যখন ডানাটা গুছায় রাখে তখনও পাখিটা হাওয়ায় ভাসতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি পাখির দিকে তাকায় দেখো, পাখিটা যখন ডানা মারতে থাকে তখনও হাওয়ায় ভাসতে থাকে, পাখি যখন ডানা থামায় রাখে তখনও হাওয়ায় ভাসতে থাকে, পাখি যখন ডানাটা গুছায় রাখে তখনও পাখিটা হাওয়ায় ভাসতে থাকে। আল্লাহ বলে বান্দা এই তিন অবস্থায় পাখির কেরামতি নয়, পাখির নিজের শক্তিতে নয়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন তিন অবস্থায় পাখিকে হাওয়ায় বাসায় রাখি আমি আল্লাহ। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহকে পাখির কোনো শক্তি নাই, পাখির কোনো বল নাই, পাখির কোনো কেরামতি নয়, পাখির নিজের শক্তির বলে, পাখি নিজের ক্ষমতার বলে, পাখি নিজের টাকার বলে, পাখি নিজের সম্পদের বলে, পাখি নিজের ধন বলে জন বলে হাওয়ায় ভাসতে পারে না, হাওয়ায় উঠতে পারে না। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। ওকে তিন অবস্থায় হাওয়ায় বাসায় রাখি আমি আল্লাহ। জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য মুসলমান শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার শুকরিয়া আদায় করব? এ মুসলমান ভাইরা আমার, যেই জবান দিয়া শুকরিয়া আদায় করব, যেই জবান দিয়া কথা বলবো, এই জবানটা কে বানিয়েছে? আল্লাহ। হ্যাঁ, ভালো করে বললেন কে বানাইছে? এই জবানের আওয়াজ কে দান করেছে? আরো জোরে বলেন কে? এ মুসলমান, বড় আফসোস, কিছুদিন আগে ঢাকা প্রেস ক্লাবের সামনে এক নাস্তিকের বাচ্চায় হাতে একটা মাইক নিয়ে বলতেছে আমার মুখ, আমার জিহ্বা, আমার জবান, এইটা দিয়া যা মনে চায় তা বলবো, যা মনে চায় তা খাবো, কার বাপের কি? নাউজুবিল্লাহ কইবেন। শুনে মনে আপনারা খুশি হয়েছেন? নাস্তিকের বাচ্চা কি কয়? আমার মুখ, আমার জবান, আমার জিহ্বা, এই মুখ দিয়া যা ইচ্ছা তাই বলবো, যা মনে চায় তা খাবো, কার বাপের কি? আমি বললাম ওরে নাস্তিকের বাচ্চা, জবান তোর নয়, জবান দিয়েছে আমার আল্লাহ। কথা কর না কেন? এই মুখ তোর নয়, মুখ দিয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসান। এই ভাষা কে দান করেছে? আল্লাহ কয় ওরে বান্দা, জবান থাকলি কথা বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? মুখ, জিহ্বা আর দাঁত থাকলি কথা বলা যায় না। ওরে মুসলমান, মুখ, জিহ্বা আর দাঁত থাকলি যদি কথা বলা যাইতো তাহলে বাংলার জমিনে কোনো বোবা মানুষ থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আছে বোবা, আসেনি? আপনার এলাকায় আছে বোবা? দেখছেন? একটু হাত লাগান তো, বোবা কে দেখছেন? সবাই দেখছেন? হ্যাঁ, তাহলে আমার একটা প্রশ্ন, বোবার মনে হয় মুখ টুক নাই? মুখ আছে? আপনারা দেখছেন সবাই? নিশ্চয়ই বোবার দাঁত নাই।
দাঁতও আছে, তাহলে জিহ্বাটা নাই? জিহ্বাও আছে। আপনারা দেখছেন সবাই, বোবাই খায়নি, ভাত খায়, পোলাও খায়, কোরমা খায়, ফেন্নি খায়, জর্দা খায়, চা খায়, পান খায়, বিড়ি 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 খায়নি। আমি নিজে দেখছি অনেক বোবারা বিড়ি খায়, ঠিক না? আপনারা দেখছেন না? তো আমার প্রশ্ন হলো, বোবার মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, এবার ঠোঁট আছে, বোবাই ভাত খাইলো, কোরমা খাইলো, পোলাও খাইলো, ফেন্নি খাইলো, জর্দা খাইলো, রোস্ট খাইলো, বিস্কুট খাইলো, চা খাইলো, পান খাইলো, বিড়িও খাইলো, তো বোবার নাইটা কি? ভাষা নাই। কি নাই? যেটা বলেন কি নাই? এই জন্য আল্লাহ ডেকে বলে, রে গোলাম, এর দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, মুখ, জিহ্বা আর দাঁত থাকলেই কথা বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে বোবা মানুষ তো দূরের কথা, তাকায় দেখ একটা গরুর কত বড় মুখ, কথা বলেন ঠিক না ঠিক? গরুর মুখ আছে, দাঁত আছে, জিহ্বা আছে, গরু মনে হয় কথা কয়? হ্যাঁ, কি গরুতে মাঝে এদেরকে মাহফিল করে না, বয়ান টান করে না? আরে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে বান্দা আরো তাকায় দেখ, একটা কুকুরের দিকে তাকায় দেখ, একটা কুকুরের মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কুকুর ফেউ 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 করে, ও কথা বলতে পারে না। একটা ছাগলের দিকে বান্দা তাকায় দেখ, একটা ছাগলের মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, ছাগল ম্যা 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 মা করে কথা বলতে পারে না। আল্লাহকে বান্দা গভীর নজর দিয়া তাকায় দেখ, একটা বিড়ালেরও মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, বিড়াল ম্যাও 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 করে কথা বলতে পারে না। একটা হাঁসের দিকে তাকায় দেখ, হাঁসেরও জিহ্বা আছে, ঠোঁট আছে, হাঁস প্যাক 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 করে কথা বলতে পারে না। একটা মুরগির দিকে বান্দা তাকায় দেখো, মুরগিরও মুখ আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, মুরগি কক কক করে কথা বলতে পারে না। আল্লাহ বলে, বান্দা ও গোলাম, মুখ, জিহ্বা আর দাঁত থাকলে কথা বলা যায় না। ওরে বান্দা, তোমার ছোট্ট একটা মুখ, এইটা দিয়া মধুর মধুর কথা বলো, এটা দুনিয়ার কেউ দেয় না, দিয়েছি আমি আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা জবান দিয়েছি আমি আল্লাহ, ভাষা দান করেছি আমি আল্লাহ। যেই জবান দিয়া কথা বলো, যেই জবান দিয়া মাকে মা বলে ডাক দাও, যেই জবান দিয়া বাবাকে বাবা বলে ডাক দাও, এই জবানটা পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছি আমি আল্লাহ। অতএব বান্দা, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া খাবি তো হালাল খাবি, হারাম খাইতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া সুদের টাকা খাইতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া ঘুষের টাকা খাইতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া পরের মাল চুরি করে খাইতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া মদ পান করতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া গাঞ্জা খাইতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া নেশা খাইতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লাহকে গালাগালি করতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া মিথ্যা কথা বলতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া চুগলখুরি করতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া বাটপারি কথা বলতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া মানুষকে কষ্ট দিতে পারবি না। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লাহর কথা বলবি। আমি আল্লাহর দেওয়া কথা জবান দিয়া সত্য কথা বলবি। জোরে বলেন ঠিক কিনা? কারণ এ জবান দিয়েছি আমি আল্লাহ, জবান দিয়া বলবি তো আমি আল্লাহর কথা বলবি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান জবান কার দেওয়া নেয়ামত? আল্লাহ। ডাকবো কারে? আল্লাহকে। জোরে জোরে কারে ডাকবো? জোরে ডাক দেন না আল্লাহ। হাত দুইটা উঁচু করে ডাক দেন না রে আল্লাহ। এ মুসলমান গায়ের শক্তি দিয়া ডাক দাও না রে আল্লাহ। এরে যুবক, একটু গায়ের শক্তি দিয়ে আমার মাওলার একটা মোহাব্বতে ডাক দাও না আল্লাহ। এ যুবক,
বয়স 30 বছর 40 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত অনেক যুবক আমার মাওলাকে গায়ের শক্তি দিয়া আল্লাহ বলে ডাক দাও নাই। আল্লাহ বলে, ওরে নেমো খারামের দল, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তোর মায়ের মা বলে ডাক দিছ, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই তোর বাবারে বাবা বলে ডাক দিছ, বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই তোর বন্ধুরে বন্ধু বলে ডাক দিছ, বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কয়, ওরে গোলাম, তুই যখন আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাকের কুদরতি কলিজাও ঠান্ডা হইয়া যা। জোরে আর একবার ডাক দেন না রে আল্লাহ। এ মুসলমান, চোখে পানি চাইরা ডাক দাও না রে আল্লাহ। এ মাথাটা উপর দিকে উঠে ডাক দাও না রে আল্লাহ। আল্লাহ, এরে মুসলমান, এই হাত, এই পাও, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমারে আমারে জোরে বলেন কে বানাইছে? আরো জোরে বলেন কে বানাইছে? এই ডাইন হাতটা নেয়ামত কি নেয়ামত না? এই বাম হাতটা নেয়ামত কি নেয়ামত না? ওরে মুসলমান, যার একটা হাত নাই তার কাছে জিজ্ঞেস করো কত কষ্ট মনে। যেই ব্যক্তি চোখে দেখে না তারে জিগায় দেখো মনে কত কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা তোর ডান হাতটা আমি আল্লাহ দিয়েছি, তোর বাম হাতটা আমি আল্লাহ দিয়েছি। এর বান্দা, পৃথিবীর আমার কাছে এমন কোন মানুষ কোন দরখাস্ত করে নাই, আল্লাহ আমাকে একটা ডান হাত দিয়েন, ডান হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েন। আল্লাহ আমাকে একটা বাম হাত দিয়েন, বাম হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েন। একটা ডান পাও দিয়েন, ডান পায়ের ভিতরে 5টা আঙ্গুল দিয়েন। একটা বাম পাও দিয়েন, বাম পায়ের ভিতরে 5টা আঙ্গুল দিয়েন। আল্লাহ দেখার জন্য 2টা চক্ষু দিয়েন, শোনার জন্য 2টা কান দিয়েন, বলার জন্য একটা মুখ দিয়েন, শক্ত হাড্ডি চিবায়া চিবায়া খাওয়ার জন্য মুক্তার দানার মতো 32টা দাঁত দিয়েন। আল্লাহ আমাকে একটা দেহ দিয়েন, একটা কলিজা বানায়েন, হাড় দিয়েন, বাল্ব দিয়েন, কিডনি দিয়েন, পায়খানার রাস্তা বানায়েন, প্রসাবের রাস্তা বানায়েন। আল্লাহর কসম, এমন দরখাস্ত আমরা কেউ করি নাই। জোরে বলেন ঠিক কিনা? এগুলি সব বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা পাওয়ায় কে দান করেছে? জোরে বলেন কে? আরো জোরে ডাক দেন না কে? আঙ্গুলটা উঁচা করে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। অতএব মুসলমান, গোলামি করব তো সেই আল্লাহর গোলামি করব। জোরে বলো ঠিক কিনা? নামাজ পড়ব তো সেই মাওলার গোলামি করব, সেজদা দিব তো সেই আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব। ওরে মুসলমান, পড়ব তো সেই মাওলার কোরআন পড়ব, শুনব তো সেই মাওলার কথা শুনব। জোরে বলো ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আর 2-1টা নিয়ামত বলবো, কষ্ট হয় না তো আপনাদের? বলবো বলবো। এরে মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা এখানে বসা আছি, জীবিত না মৃত্যু? আওয়াজটাই মরার মতন। জোরে কর না, মরা না যেতে আমরা, মুর্দানা জেন্দা। পিছনে বাইরা মনে হয় মরে গেছে গা। জোরে কন, পিছনে বাইরা জোরে কন। মুর্দানা জেন্দা, আমাদের জীবিত রাখছে কে? না না, আমরা ভালো ভালো খাই এই জন্য বেঁচে আছি। হ্যাঁ, ভালো ভালো খাই জন্য বাঁচিয়ে আছি। বাঁচায় রাখছে কে? কে কয়? কে কয়? আল্লাহ বলেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার। এ বান্দা, বাঁচাই আমি আল্লাহ, মারি তো মারবো। জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তোমরা দেখো না, আমি আল্লাহ যদি কাউকে জমিনে বাঁচায় রাখি, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমারে মারবে। আছে আছে আছে, যেরকম আছে। বাঁচায় রাখে কে? আল্লাহ কয়, ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোমাকে জমিনে বাঁচায় রাখি, তোমারে মারা তো দূরের কথা, তোমার শরীরে একটা পশম বাঁকা করবে এমন বাবার শক্তি নাই। জোরে বলেন ঠিক কিনা?
আবার কয় আল্লাহ, আমি আল্লাহ যখন কাউকে মারব, পৃথিবীর এমন কারো শক্তি নাই তোমারে বাঁচাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে মারে, বাঁচানোর ক্ষমতা আছে? পৃথিবীর কেউ বাঁচাতে পারবে?